হাত উঠান। আল্লাহ তাআলা সেই লোকটাকে যারা উম্মি মানে মূর্খ না, উম্মুন শব্দ মানে মা, উম্মুন শব্দর 28টা মানে আছে। যেমন আপনারা কাবা শরীফে যারা গিয়েছেন উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টা মক্কা শরীফে আল্লাহ আমাকে 34 বার হজ করাইছেন। 34 বছর আমি মক্কা শরীফ মদিনা যাই। وَوَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَنْ يَسْتَنْكِحَهَا خَالِصَةً لَكَ مِنْ دُونِ چند گرود تو که یوسف از دمد شهرات ادم حمد مرود که دگار چند گویم আত্মানান শুধু কে কাবা আই ইসুবু শুধু মারা দারান বিশাওয়া। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরে কবিরের মধ্যে নবম খণ্ডর 27 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লেখে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনে হুজুর 2 চোখ দিয়া পানি বের করছে। আমাদের আমরা কোরআন বুঝি না, আর যাও বুঝবো হারাম খাতি খাতি সেই বোঝার আয় সেই শক্তিটা বিলুপ্ত হয়ে গেছে। আল্লাযীনা ইউবাল্লিগুন الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى বিল্লাহি হাসিবা। কাবা শরীফের পাশ মসজিদে হিজরা কেদো ব্রিজের আগে যারা মক্কায় গেছেন 34 বছর ধরে যাচ্ছে, 34 বছর। মক্কা শরীফে 212টা রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তা আমার মুখস্থ। কাবা শরীফে 97টি গেট আছে ছোট বড় দিয়া, সব গেট কোন গেটে কোন আয়াত নাযিল হয়েছে ইনশাআল্লাহ সব আমার মুখস্থ। এবং জিবরিলের যে 600 পাখা আছে সব পাখার নাম আমার মুখস্থ আছে। আমি এইটা মুখস্থ শোনানোর পরে জামিউল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আহমদ তিব্বি উনি কা বলছে ফুরসুলু মিন আইনা জিতুম, বলে শেখ জিতু মিন বাংলাদেশ। আমি 7 রকম আরবি ভাষা জানি, সেই মাল। আরে ও রে কোথায় রে ইউসুফ, কূপের ভিতর কেমনে পড়িলি, সৎ কোনদিন আপন হয় না কুরআনেতে দেখি রে, সৎ কোনদিন আপন হয় না। হাত কানো টোনো না কেন, সৎ কোনদিন আপন হয় না। ইউসুফ আলাইহিস সালামকে
বাবা ইয়াকুব, রুবেল, ইহুদা, ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই, এরা সকলে মিশে মনস্থ করলো আব্বা জান সবার চাইতে ইউসুফকে বেশি ভালোবাসে। এই ভালোবাসা থব না, দুনিয়ার থেকে বিদায় দেব। তারা সব পলিসি করে বাবাকে বিভিন্ন ধরনের ছলনা দিতে থাকলো। আব্বা শেষে রাজি হয়ে গেল, বলে আব্বা প্রতিমান রাস্তার পাশে খেলাধুলা হচ্ছে, সেখানে ইউসুফ অংশগ্রহণ করবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন ওখানে না বাগের আমদানি। তখন ছেলেরা বলল ওয়া নাহনু উসবা, আমরা তো বড় দল, আমরা বাগের সামনে কি পরাজয় হয়ে যাব আব্বা। এরপরে আব্বা দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমত তোমার উপরে থাকবে। ভাইরা ওই জায়গায় নিয়ে ডিসিশন নিল তাকে হত্যা করতে হবে। ইউসুফ আলাইহিস সালামরা দুই ভাই আপন, ইউসুফ আর তার আপন ভাইয়ের নাম বনিয়ামিন। একটু হাত উঁচান। আজকে লম্বা চওড়া কিস্তা হবে, আয়াত হবে। যদি কেউ চলে যাস, এ কোরআন সে বললা তোর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করব। কি অপরাধ করেছি বাংলাদেশ থেকে এসে? আমি চুরি করে আসি নাই, সরকার আমাকে 5 বছরে মাল্টিপল ভিসা দিয়েছে। হায় রে হায়, খবরদারে কথা আসতেছে, কোনো কথা হবে না। যারা কথা বলবে ধীরে বলবে। আর সকলেই আমার নানা ভাইরা যারা রেকর্ড করবেন, এটা সারা বিশ্বে চলে যাবে। ডক্টর সাহেব আসছেন তো আলহামদুলিল্লাহ, আমি আশাতে। আপনারা খুশি না বেজার? এত আসতে একটু বলুন বাড়াও। ভাইদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো, বলে একে যদি মারিয়ে ফেলি তাহলে দুনিয়ার ভেজাল চলে যাবে। ভাইদের মধ্যে বড় ভাই ইহুদা, নাম কি? ইহুদা। বড় ভাই বলল লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে মারিস না। ওরে বংশের ভাই একদিন কাজে লাগবে। আল্লাহ কয় ইহুদারে, তুমি এই ভালো পরামর্শ দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার বনি ইসরাইলের মধ্যে আমি বহুত পয়গম্বর দেব। মা কানা আলান নবী বিল হারাজিন ফিমা ফারাদাল্লাহু লা সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। বুড়ো হতে পারে, টান এখনো ঠিক আছে। আমার কাছে বসে বয়। হাই হাই, আমার সাথে কাজে তো চা কালেকশন করছে। আমার কাছে বয়, দাদার কাছে বয়। আমি দীর্ঘদিন 2 বছরে আমি ছিলাম জর্দানে। জর্দান থাকাকালে 2 বার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছে। যেই কূপের মধ্যে ইউসুফকে ফেলেছে, আহা, সে কূপটা পড়ে আছে, ইউসুফ সেখানে নাই।
বড় ভাই বলল, একে হত্যা করো না, যদি করতেই হয় ফি গয়াবাতিল জুব, তাকে অন্ধকার কূপে ফেলে দাও। ভাইদের মধ্যে বিভিন্ন দল হলো। একজন বলে আমাদের সকলের বড় হলো ইহুদা, এ বলছে হত্যা করা যাবে না, পানির মধ্যে ফেলে দাও, কূপে ফেলে দাও। এর মধ্যে রুবেল একটু দুর্দর্শ, সে বলছে তাই হোক, যদি মারিয়ে যদি না ফেলি, কুয়োয় ফেললে তো অটকাল মরেই যাবে, একেবারে মারতাম। সেখান থেকে আমি আল্লাহ তাকতুল শব্দ বলছে কোরআনে, তার মানে জবদিও না, হত্যা করো না। কিন্তু গয়াবাতিল জুব্বি যখন বলছে কুয়োর মধ্যে ফেলে দাও, তা তো মরেই যাবে। আর সৎ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলবে, তখন আর্তনাদ করছে, কোথায় গেলি আমার বাপ রে, ছোটবেলায় মরছে রে মা, মারা দূর পাইলাম না, ওরে কুয়ার ভিতর ফেলবে এখন, আল্লাহ ছাড়া কাউকে দেখি না। ইউসুফ আলাইহিস সালাম উনি আর্তনাদ করল, আমি ছোট, তোমরা বড়, তোমাদের কি দয়া নাই? বলতে বলতে কানল। সাথে রুবেল তাকে ধাক্কা দিয়া কূপের উপরের থেকে যখন ফেলবে, আল্লাহ পাক বেহেশতের থেকে আল্লাহ পাথর পাঠাইছে নরম, এই নরমের উপর হযরত ইউসুফ আলাইহিস সালাম পড়েছে, কূপের ভিতরে এসে মারা যায় নাই। ভাইদের মধ্যে কন্ট্রাডিকশন ছিল যে তাকে মারো আর মারো না। ওদের মধ্যে বলছে যে অবস্থায় দেখতেছি একখান পাথর ইউসুফের সাথে কথা বলতেছে, এ তো মরেনি। একটু পরে দেখে মিশরগামী উটির কাফেলা, ওখানে তারা পানি নেয়। যখন বালতি ফেলেছে, আওয়াজ আসছে, নিচে থেকে কান্নার আওয়াজ আসতেছে। তখন পথিকরা বালতিতে রশি দিয়া আওমিয়া যখন ফেলেছে, ফেরেশতারা ওই বালতিকে অনেক বড় করে দিয়া আওমিয়া উপরে উঠাইছে। কোরআন আমার হাতে, সে বালতিটা এখনো জাদু ঘরে আছে। আমি ওখান থেকে পানি নিয়ে এসছি, কালকে যাইয়া দরবারের থেকে পানি নিয়ে এসো। ক্যান্সারের গোষ্ঠী শেষ, 41 দিন খাওয়া, কোনো ওষুধ খাতে পারবা না। আইয়ুব নবীর পানিরও পাওয়ার আলাদা। কোরআন শরীফের আয়াত সূরা সাদের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পায়ে তুমি আঘাত করো, হাজা এটা গসালায়াকসিল মুক্তাসানুন, আমি ধুয়ে দেব, বারিদু শারাব, ঠান্ডা পানি দিয়া। আমি কোরআন শরীফের মধ্যে আল্লাহ সব সমস্যার সমাধান দিয়েছেন। আমি বলবো সব সমস্যার সমাধান আপনারা জোরে বলবে দিতে পারে আল কোরআন। যারা মুসলমানের সন্তান তারা বলবে, এটাকে অস্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যাবে। আমি জোরে বলবো, তোর আস্তে কবি। সব সমস্যার সমাধান, হায় রে হায়, সুপায় আসে না তো। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা সাদ 23 পারায় 42 নম্বর আয়াত
এখানে হাফেজ সাবরা আছে, আমার একটা ভুল ধরতে পারলে 10,000 করে টাকা দিব। কোরআন আপনারা খুশি নেবে বেখুশি? এমনি কোন কিচ্ছা কাহিনী হবে না, আয়াত হবে সাথে সাথে ছেড়ে দেব। উটির কাফেলা গুলো বলছে এই ছেলেটা কার? সৎ ভাইরে বলছে এটা আমাদের পলাতক গোলাম। উনি কি গোলাম? কথা কয় না। মিয়া জোর কথা, মুসলমান একে উনি কি গোলাম নাকি? উনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। 12টা ছেলে, 12টা ছেলের মধ্যে 11 নম্বর সন্তান ইউসুফ, আর 12 নম্বর সন্তান বনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিন এক মার সন্তান। বড় মার নাম রাইলার, আর ইউসুফের মার নাম রাইল। ওরা আপন 2 বোন ছিল। ওই জামানায় 2 বোন বিয়ে করা হালাল ছিল, কিন্তু আমাদের উম্মতি মুহাম্মাদের শরীয়তে ওয়া আনতাজমাউ বাইনাল উখতাইন, আমাদের শরীয়তে 2 বোন একসঙ্গে বিয়ে করা যাবে না। হয়তো একটা ছাড়বা আর নয় একটা মরবে। আনিরে তুমি এমন করতে পারবা? এই তুই কই যাস? চাওয়ালা কেউ যাতিবে না। আমার নজরে সব রয়েছে বুড়ো, 97 বছর 8 মাস চলে গেছে আমার। খবরদার। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লা'নিতুম ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। টান আসতে হবে না। আমি যদি বুড়ো মানুষ, 97 বছর বয়স, এই টান দিতে পারিস, তাহলে 14-15 বছর নাতিরে কোথায় রইলি? আল্লাহ কয় জীবনে যদি কোন পুরুষ কোন নারী যদি স্বামী স্ত্রী ছাড়া কার দিকে খারাপ নজর না করে, এই 2টা জিনিস যদি কন্ট্রোল করতে পারে, মাইয়াদ মাল্লি মা বাইনা লাহায়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। এই যে আর 2 ঠ্যাঙের মাঝখানে যে মেশিন, এই 2টা জিনিস যদি কেউ যদি কন্ট্রোল করতে পারে, আল্লাহর হাবিব বলেন তার বেহেশতের জিম্মাদার আমি থাকলাম। কিন্তু বলা তো খুব কঠিন। তুমি এখানে বসো না, করে মানুষ দেখবেন তুমি মানুষই কাজ। এই ঘটনা শেষ না হওয়া পর্যন্ত যদি কেউ চলে যাস, এই যে কোরআন শপথ করে বললাম তোর বিরুদ্ধে আল্লাহর কাছে আমি নালিশ করব। কি অপরাধ করেছে বুড়ো? এমনি কিচ্ছা কাহিনী বানানো কিচ্ছা শোনো, বাপ দাদার কিচ্ছা শোনো, আর আজকে ডাইরেক্ট কোরআন থেকে ওয়াজ হবে। আমি সেদিন এক মৌলানা বলছি, আমি তুমি তোমার 14 বছরের কিচ্ছা শুনতে তোমার একটা বিমানে নিয়ে এসেছি। একজনে কয় হুজুর যদি কেউ মারে ভাত না দেয়, শাশুড়ির হজ করায় তা নেকি হবে। হাদিসে আছে যার হক নষ্ট না করে। কোরআন মাজিদের মধ্যে জবাব দিয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। হুজুরের কাছে ওহী আসে, ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আপনি টাকা কামাই করলে কোন কোন জায়গা খরচ করবেন? আল্লাহ বলেন সর্বপ্রথম বাপ মাকে, 2 নম্বর ওয়াল আকরাবিন, নিকটতম
আপন ভাই আপন বোন এদের, এরপরে ওয়ালিয়াতামা কোরআন শরীফের আয়াত, এরপরে এতিম। আপনি টাকা পয়সা কামাই করলেন, 5 জায়গায় খরচ করা আল্লাহ ফরজ করেছেন, একটু গোনেন। এ ওয়াজ শুনমা কোয়ান্তিয়ে আল্লাহ কোরআনের সূরা বাকারা 2 পারার মধ্যে আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করেছে মাজা ইউনফিকুন, কোথায় কোথায় তুমি খরচ করবা। প্রথম পিতামাতা, 2 নম্বর ওয়াল আকরাবিন, নিকটতম ভাই ব্রাদার বোন এদের। কোন বোন গরিব হইছে, এই বোনের সব বাজার করে দেওয়া ওই ধনী ভাইদের জন্য আল্লাহ খরচ করেছে। যদি না করে ওর হজ বাতিল হয়ে যাবে। একজন প্রশ্ন করছে, হুজুর মাকে ভাত দেয় না, শাশুড়ি হজ করায়। আমার আগে জুতো দিয়ে পিঠা, নেকি টেকি পরে দেখবো, আগে জুতো দিয়ে মার, এরকম হাত উঠা। ওরে কি হাত উঠলে লেখা আল্লাহর বিধান, ওকে কি জুতো দিয়ে মার। মারে ভাত দেয় না, শাশুড়ির হজ করে। শয়তান। উত্তুল মা উযিয়া ইলাইকা মিনাল কিতাব, 21 পারার প্রথম আয়াত। আপনি পড়ে শোনান আল্লাহর বিধান কি। প্রথম পিতা মাতাকে দিতে হবে টাকা। হাত হাঁটু গুনেন তো। 2 নম্বর আল্লাহ আকরাবিন, নিকটতম ভাই ব্রাদার। এই আয়াত নাযিল হলে এক সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই, আমার বড় ভাই খালি পেট ডলে আর খায়, কিচ্ছু করে না, আর আমি সম্পত্তি বানাইছি, আপনি ভাগ করে দেন। হুজুর বলেন, যদি তোমাকে ভাগ করে দেই, যেই যাই খোদার হাতে আমার জীবন, আগামীকাল তুমি ফকির হবা, শুধু তাই না তুমি দুনিয়ার থেকে অপমান হয়ে মারা যাবা। যেহেতু ওই ভাইয়ের কারণে আল্লাহ তোমাকে রেজেক দিচ্ছে। হাত উঠা, হাত উঠা। আর আমাদের দেশে তা না করে ওই স্ত্রী কয়, তোমার ভাই কিছু করে না, এই সাথে যদি তুমি ঘর সংসার করো, আমি হিনা মুর্শির মাইয়ে না, যদি তোর সাথে সংসার করি। ওই সময় 3.5 তালাক দেওয়া দরকার। এ ওই দিক কথা কয় কে দেখদি, সব কানের আওয়াজ আসে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পিতামাতা, 2 নম্বর নিকটতম আত্মীয় ভাই ব্রাদার, আপন ফুফু, আপন খালা, 3 নম্বর ওয়াল ইয়াতামা, কোরআন শরীফের আয়াত। এবার ওয়াল মাসাকিন, 4 নম্বর গরিব, আর 5ম নম্বর হলো আপনার সাবিল, যাদের কোনো ঘর বাড়ি নাই, রাস্তার কাছে থাকে, এদেরকে তুমি টাকা দেবা। কামাই করে তুমি 5 জায়গায় তোমার অর্থ ব্যয় করতে হবে। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। কোরআন বুঝবেন না আপনি? উনি কথা বলতেছে কেডা জানে, ওই করে ধরে নিয়ে তো, আমি খুব রাগী মানুষ। আমি কামালের ছেলেদের এখনো লাঠি দিয়ে পিটাই। ত্রুটি পড়তে পড়, আমি চলে দাও। মা কানা আলান নবিয়্যি বিল হারাজিল ফীমা ফারাদাল্লাহু লাহু। আমার সাথে পড়িস, সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি
وكان أمر الله قدرا مقدورا হযরত চোখের পানি ফেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে ফাআদলা দালওয়া বালতি দিয়ে যখন উঠাইছে উঠানোর পরে সকল উটের প্যাসেঞ্জাররা কচুয়ানরা দেখে এমন সন্তান তো কোনোদিন দেখি নাই মালা তারাউনা কোনোদিন দেখি নাই ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব আপনারা পারলে দুই একটা অক্ষর আমার সাথে পড়েন জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে আমি কোরআনের তাফসীর ছাড়া ওই কিচ্ছা কাহিনী এমনি ওটা আমি খুবই অপছন্দ করি মানুষ আমাকে দাওয়াত দিয়েছে কোরআন হাদিস শোনার জন্য সেই নিজ বাপ দাদার কিচ্ছা কাহিনী আবার আমার রাসূলকে এক বক্তা বলছে সে হলো মূর্খ আমি বলছি যে মূর্খ বলেছে আর স্ত্রীকে যেন সে ফিরে বিয়ে পড়াই দেয় আর সে আর মুসলমান থেকে সে খারিজ হয়ে গেছে আমার রাসূলকে যদি মূর্খ কয়ে গালি দেয় তার মতন বেয়াদব আর দুনিয়া আছে হুজুর বললেন কি ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ভারতবর্ষের যত উলামায়ে কেরাম আছে দেশ এবং পৃথিবীর যত আছেন চ্যালেঞ্জ দিলাম ইবনে মাজার হাদিস 224 নম্বর হাদিস আর মূল কিতাব হলো 20 পৃষ্ঠা 15 লাইন আল্লাহ নবীকে মূর্খ বলা যাবে না আপনারা কথা কোনা কিসে সমাধান যাবে না ও ওকে সমাজ থেকে বয়কট করা দরকার আল্লাহর হাবিব বলেন ইলম যাকে তার কাছে ইলম রাখা যাবে না ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামকাল্লাদাতিল খানাজিরি জাওহারা ওয়াল লুলুআ ওয়াজ যাহাবা হুজুর বলেন অমিয়া অযোগ্য পাত্রে ইলম রাখা শুয়োরের গলায় মণিমুক্তা হার পরানোর সমান হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার হুজুর বলছেন অযোগ্য ব্যক্তির কাছে ইলম রাখা শুয়োরের গলায় মণিমুক্তা হার পরানোর সমান আমি ডিসি কি বললাম আর ধরে নিয়ে আয় যে ডিসি আমার ছাত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম ধরে নিয়ে পড়া আমার রাসূলকে আপনারা যারা ভারতবাসী আছেন আমার রাসূলকে মূর্খ বললে তার সাথে আমাদের সম্পর্ক আছে আস্তে যে বলবে সে ওই গ্রুপের লোক হাত উঠে যেরকম মা বোনেরা হাত উঠা পদ্মার আমার রাসূলকে মূর্খ বলবো ওই চাপড়া তুলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক দেখ দলিল ছাড়া কোনো কথা নেই দেখায় এদিক আস হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক তাকাস না কেন হাদিস আসছে তিনি বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লিখতেন ও হুজুরের রহিম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাবে ওহী ছিলেন অথবা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অক্ষর লেখার পদ্ধতি শিখালেন হুজুর বললেন বা লাগবা এরকম করে হাত উঠা হুজুর বা লাগবা এমনি করে সিন লাগবা এরকম করে এরপরে মিম যখন লাগবা তখন এইভাবে বাঁকা করো না মিম লেখার সময় সোজা করে নিচের দিকে একটা টান দিও যিনি কাতেবে ওহী তিনাকে হুজুর অক্ষর শিক্ষা দিয়েছে আর এই পাগল বলছে কি আমার রাসূল হলো মূর্খ
আমার ভাষা নাই, আমি মুরব্বী মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানুষ, আমি ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমি ডিসিকে বললাম আরে ধরা, পরে কান্নাকাটি করেছে, বলে স্যার যেহেতু ডিসি হইতো ওর তো আমার ছাত্র, ও তো আমার ছাত্র। মাই মানফি কার না খবরের না খোয়াতে হাত, আজকে গ্রামর সিংহ তোকে মা কানা আলান নবী حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل। একবার হরফ তো এই যে নাকের মধ্যে গুন্না করতে হবে। দাদার দিক কিভাবে কোরআন পড়তে, দাদার ছোট দিক তাকা। ওয়াকানা আমরুল্লাহ, সাতকারী 14 রাবি। ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? কোরআন দিয়ে বাজবা, মৌলবী কইব বক্তারে কোরআন পড়ার তরজমা কর, ও কিচ্ছা কাহিনী কোরআনের মধ্যে কত কিচ্ছা আছে সেটি বল। কোরআনের মধ্যে 5 রকম আয়াত আছে। হাত উঠা সকলই, কয় রকম? হারাম, হালাল, আমসাল, মুতাশাবিহা, মুহকামাত। এই 5 রকম আয়াতে কারিমা কোরআন শরীফের মধ্যে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ভালো লাগতেছে না? ওই পুকুর কোনোদিন দেখে নাই, পুকুরের পানি আছে আমার কাছে নিবি। জীবনে এই পানি যে খাবে, জীবনে হাদিস শরীফের মধ্যে আছে কোনদিন তাকে সাপ, কোন জাদু টোনা তাকে করতে পারবে না। কোন মহিলা এই পানি খাওয়ার পরে স্বামী স্ত্রী মিলন হলে, আল্লাহর কোরআন আমার হাতে, ওই স্বামী জীবনে অন্য কোন মহিলার কাছে যাইতে পারবে না। কঠিন জিনিস নিয়ে আইছি। হাহা, মিশরগামী, মিশরের তালাম যে তাফসীরে কবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম এখানে আছে, যিনি কাবা শরীফে বসে 16 বছর 2 রাকাত নামাজ পড়েছে, এক একটা আয়াতে কারিমার তাফসীর লিখেছে। সেই লোকটির নাম আল্লামা ফখরুদ্দিন রাজি। একটু হাত কান উঠন যাবে না? আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো তোমরা কারা? বলে আমাদের পলাতক গোলাম। একটু আগে বলছি না, সৎ কোনো দিন, একটু হাত উঠো, সৎ, যার হাত উঠবে তার প্যারালাইসিস হবে। সৎ কোনো দিন বিধি রে এ আমার, সৎ কোনো দিন
আপন হয় না। আমার আম্মা জানরাও যারা আমার নাতি বোনেরা আছে তারাও চোখের পানি ফেলছে, কথা তো ঠিক। বলতেছে আমাদের পলাতক গোলাম মিশর গামীর উটির কাফেলারা বলল, তাহলে তোকে কিনা, গোলাম যখন তখন কিনার ব্যবস্থা করা যাবে। তখন বলছো একে আমরা কিনবো কত টাকা? এত। বলে না, সামান্য টাকা দেব, দিলি দে, না হলে আমরা নিয়েই যাব। মানে নিশ্চয় নেই। দেখবেন যারা ধাই ধরনের লোক, জুলুমকারী যারা দেশে, যারা মস্তান, এই মস্তানরা যাকে মাছের দাম কত, এত না দিয়ে দেবো, এখানে আমার বাড়ি, আমি বড় মস্তান, যদি না দিস এমনি নিয়ে যাব। ইসুফকে কেনবো, তোরা যখন গোলাম বলছিস তখন তো তোদের ভাইটাই না। বলছে না আমাদের গোলাম। ইসুফ বলে ভাইকে যারা দয়াল রে, এ দয়াল আপু যারা বাবা রৌরস জাতের ছেলেকে আজার আপন না হোক, সবাইকে যারা পরিচয় না দিলের রব, কি বলিব ওরে। ইসুফের কান্দনে সামান্য টাকা দিয়া, না দিলি তেমনি নিয়ে যাবে। নিয়ে গেল, পিছনের দিকে ইসুফ বারবার তাকায়, বারবার তাকায়, আর চোখের পানি ফেলে। দুঃখের কাহিনী কে বলবে? মালা তারাও না, কে আছিস রে হতভাগানি রে, তোরা দেখে যা। এমনি করে মিশরে নিয়ে চলে গেল। মিশরে যাবার পরে গোটা মিশর যেই রাত্রে, রাত্রে মিশরে পৌঁছে, হাদিসে আছে ওই রাতটা ছিল আমাবস্যার রাত। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মিশরে যাবার পরে, গ্রামটার নাম খিলখিল নগর। আমি 8 বছর কোরআন আমার হাতে, মিশরে আমি যেই গ্রামে রাখছিল ওই গ্রাম নাম খিলখিল করিয়া। এইখানে হযরতে নূহ আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। কত ইতিহাস শুনবি বুড়োর কাছে আজকে। হা হা, যেই কচুয়ান কিনে এনেছে তার স্ত্রী আবার খুব দুর্দর্শ, নিজের ছেলে মেয়ে খাওয়াইতে পারো না, আবার গোলাম কিনার স্বাদ হইছে, আগামীকাল তাকে বাজারে উঠানো। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাজারে যখন উঠবে, ওই রাত্রে সব মিশরের সব জনগণ স্বপ্ন দেখছে, পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ সন্তান আজ তোমাদের মিশরে আসছে। তোমরা যদি টাকা পয়সা নাও, যদি তোমার থাকে, তোমরা যদি তার চেহারা দেখো, অন্ধ ব্যক্তি যদি দেখে তার চোখ আল্লাহ ফিরেই দেবে। এই আস্তে করে জোরে কোন আল্লাহু আকবার। যার যৌবন চলে গেছে, তার যৌবন ব্যাটারি পূর্ণ পাইয়ে যাবে। ব্যাটারি না থাকলে আপনি না। এদিক তাক দাদা, লাউ ইউতিউকুম, আমার সাথে তোরা একটু পড়বি না, আমি বুড়ো মানুষ, আমার দুর্বল হয়ে যায়। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল
أمري لعنتم ولكن الله حبب إليكم الإيمان হায় 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 এদিকটা দাদার দিক বাজারে নিল সকল মানুষ এত পৃথিবীতে আল্লাহর নবী ছাড়া পৃথিবীতে যত মানুষ আসছে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতন কোন মানুষকে আল্লাহ সৃষ্টি করে নেই এক্সেপ্ট আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু হাত উঠাইতে হবে। দাম কত? কচুয়ানকে জিজ্ঞাসা করছে, কচুয়ানকে রাত্রে স্বপ্নে কে যেন বলে দেছে তুই 4 রকম মুদ্রা চাবি। 1 নম্বর সোনা, যেরকম 2 নম্বর মণিমুক্তা, 3 নম্বর কাঞ্চন, 4 নম্বর লুলু। এই 4 রকম মুদ্রা চাবি এক পাল্লায় ইউসুফকে উঠবা আর এক পাল্লায় সোনা দেবা, তুই গরিব মানুষ ধনী হয়ে যাবি। আল্লাহ ফকিরকে বাদশা করতে পারে, আবার জুতো পিটাই দিয়া কয়েক মিনিটের ভিতরে দেশ থেকে তাড়াইতে পারে। একটু হাত উঠান, হাত উঠায় না কেন? আমি নিষেধ করেছিলাম ভাইরে আমার, সকাল বেলার ধনী রে তুই, নজরুল কয় ফকির সন্ধ্যা বেলা। দাদা সে হাত উঠাইতে হবে। সকাল বেলার ধনী রে তুই, নজরুল কয় ফকির সন্ধ্যা বেলা। বাচ্চাকে তিনি ফকির করে, ফকিরকে তিনি বাচ্চাই করেন, কয়েক মিনিটের মধ্যে দেশ ত্যাগ করার হুকুম করে। শৈল ও কয় মিনিটের মধ্যে দেশ ত্যাগ করে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমার সাথে একটু তাল দিবি, না আমি ওয়াজই করব না ইনশাআল্লাহ। কোনো চা লাগবে না। বুড়ো যত কোরআন তেলাওয়াত করবে বুড়োর গলাটা যেন 14 বছরের যুবক। সেদিনকে তো দাদি বলতেছে, আমার স্ত্রী মানে তোকে দাদি বলতেছে তুমি কি জীবনে বুড়ো হবে না? 19টা সাল মেয়ে জন্মাইছে, আরো কেমন জানো তেজি হচ্ছ। এই যে আমি যে পানি খাইছি তোরা নিবি, দেখবি তোরা আর তোকে জওয়ানি আর কমবে না। ইউসুফ আলাইহিস সালামের ওই পানি নিয়েছি, যাও সেইতে যাও কিনা নিতে নিয়ে এসো। এত টাকা দিয়ে কিনবে কে? জুলাইখা চেহারা দেখে পাগল হয়ে গেছে। স্বামীরই বলে আজিজ মেসের, আজিজ মানে মন্ত্রী, আর আজিজ মেসেরের নাম হলো রায়হান। যেমন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কারণ নাম না, ওর আসল নাম রায়হান। বলো আজিজ মেসের, হে বাদশাহ প্রধানমন্ত্রী, জীবনে বিয়ে করেছো 40 বছর, একটা বাচ্চাও হয় নাই। সেই মনের দুঃখ আজিজ মেসের বিয়ে করার পরে জীবন সহবাস করতে পারে। আল্লাহ কয় এ মালটারে আমি
পয়গম্বরের জন্য হালাল করে রেখেছি। এরকম হাত উঠাও, হালাল করে রেখেছি। যখন আজিজ মেসের সুতো ফেরেশতা দিয়া আজিজ রে দুরিশ হতো, যদি মনে চাহিদা হতো স্বপ্নে দশে আর একজনে বানাইয়া ওই গাম করতো, কিন্তু অরিজিনাল জোলাইকারে কিছু করতে পারি নেই। এ জানু সলিড মাল। হাত উঠাও। সূরা আহজাবের মধ্যে আসছে, যেরকম আল্লাহু আকবার, يوحبت النفس عن النبي العرض النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। কিচ্ছু লাগবে না, চা দিলি গলা বসে যাবে। এরকম সস্তা হুজুর বাবা কোথায়? যে মৌলবীর লেখাপড়া কম জানে তারা চাচু খাই ওই টাইম কাটা। আর এ তো ব্যতিক্রম ব্যক্তি, খালি সিবি দেব বারুবে। জুলাইখা সোনা পাখি, মানে বাচ্চা কাচ্চা যদি না হয়, স্বামী 33.28 পয়েন্ট দুর্বল থাকে স্ত্রীর উপরে। কখন জানো চলে ব্যাটারি নেই, ব্যাটারি বিহীন স্বামী। টান দেখিস, তাকে আমি ছেলে হিসেবে গ্রহণ করব। বলো আও নাত্তাখিদাহু, একটু জড়বা, আও নাত্তাখিদাহু ওয়ালাদা। নিয়ে আসলো, যেখানে রাজার সেখানে তো পাবলিকেরই খাওয়া নাই। 4 রকম সোনামণি, সোনা মুক্তা কাঞ্চন লুলু, পৃথিবীর সবচাইতে দামি জিনিস দিয়ে তাকে নিয়ে আসে। এইবারে ফালাম্মা বালাগ, এইবারে আসে আশুদ্দাহু, আল্লাহ অন্য আয়াতে বলে আতাইনাহু হুকুমা ওয়া ইলমা। এইবারে আল্লাহ তাআলা, এদিক তাকায়, আল্লাহ তাআলা ইউসুফকে জ্ঞান দিল, শিক্ষা দিল, হিকমত দিল। এইভাবে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে পুরস্কৃত করি। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাউ আদাউহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। বুড়ো হতে পারে কিন্তু টেন আমার, সেই মেজাজ আমার আছে। এখনো কোরআন শরীফ পড়তে গেলে, খতম তারাবি পড়তে গেলে ওই রকমই সুর দিয়ে পড়ি। মিশরে গেছি, তা আমার গ্রামের একটা ছেলে গাড়ি চালায়, গরিব মানুষ, গাড়ি চালায়। তো বলছে চাচা যান আজকে আমার এখানে থাকবেন। দেখলাম অনেকদিন পরে গেছে, আমার তো আর আত্মীয় স্বজন নাই, শ্বশুর বাড়ি নাই, আমার শ্বশুর বাড়ি নাই। তো এখানে বন্দুক উঠতে হয়, বন্দুক মানে হোটেল, হোটেলে উঠবো। তো আমাকে দেখে বলছে চাচা যান আপনি ডক্টর নজরুল? বলে হ্যাঁ ওই রকম লাগে। চাচা যান আমি এখানে গাড়ি, আমার পাশের গ্রামের ছেলে অন্না মাতাউর, বলছে চাচা যান আমি এখানে বিয়েও করেছি। মাশাআল্লাহ, মিশরের মেয়েদের বিয়ে কত বড় ভাগ্যের ব্যাপার।
পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুন্দরী মহিলা মিশরের, একটু হাত উঠান। তোরা তো যা একখান মোটর সাইকেল পাইয়া আলামালা কানে কেলিয়ে কেলিয়ে যা পাইছে নেছো, শালার অভদ্র নাতিভূতা কথাকার। টাকা কিছু নিবি না, স্ত্রী নিবি, মাল নিবি, ভালো মাল। আর যদি সতী নারী নীতি চাস, কোরআন শরীফের আয়াতটা আমি সূরা আহজাব থেকে পড়ছি, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। হাদিসে আছে এই আয়াতটা যদি 500 বার কোন পুরুষ অথবা কোন মহিলা পড়ে, বিয়ের আগে যার সাথে বিয়ে হবে তার নামটা, তার মার নামটা পড়ার পরে এই আয়াতটা 500 বার পড়বে। রাত্রে শুনলে মেয়ে যদি পড়ে, যে ছেলের সাথে বিয়ের প্রস্তাব, ও জীবনে যদি কোনো মেয়ের সাথে অন্যায় কাজ করে থাকে, সেই মেয়ে লোকের ছবি আর ওর ছবি যা যা করছিল আল্লাহ সব ভিডিও আকারে দেখাই দিবে। সলিড মালের দাম বেশি, এদিক তাকা। শালারা একখান হুন্ডার, একখান বাইক সাইকেলের বিনিময় চরিত্রহারা মহিলা যা পায় তাই কবুল করে। স্ত্রী হলো আদ-দুনিয়া হুলুলাতুন, বলো আদ-দুনিয়া হুলুলাতুন হাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাকলাফাকুম। হুজুর বলেন স্ত্রী হলো উমদা ঘাট, যাকে খাওয়া যায় না কিন্তু ভালো স্ত্রী আলী কলেজা জুড়াইয়া। যারা বিয়ে করিস না তাদেরকে নতুন একটা ইন্টারভিউ দিয়ে দিলাম, যে মেয়ে বিয়ে করবি সে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবি না, এই আয়াতটা পড়, হাফেজ সাহেবের কাছে শিখে 500 বার পড়ে ঘুমাই থাকবি, দেখবি রাত্রি ওই মহিলা যদি কার সাথে যদি পীড়িত করে থাকে, সেই দামড়া আর ওই দামড়ি এই দুইজন কি করতেছে সব আল্লাহ দেখাবে। একটু হাত উঁচু করে, একটু হাত উঁচু করে আজকে নতুন অনুপম দিয়ে দেব বাস। যে